পিছনে যেটা দেখছেন এটা আছে খ্রিস্টানদের গির্জা, এবং এই গির্জাটা শুধু কুয়েতের এক জায়গায় আছে, সে আছে মালিয়ার দুয়ারে। বাট এখানে ফিলিপাইন, ইন্ডিয়ান যারা খ্রিস্টান আছে তারা অবশ্যই আসে। যেন আমি মুসলমান হয়ে কেন আসছি সেটাও অবশ্যই বলবো, তবে তার আগে একটু আশেপাশে আপনাদের দেখাই। এই যে এটা আছে রোড, হ্যাঁ, রোডের পাশে একদম কুয়েত সিটির পাশেই ফিলিপাইনদের গির্জা করে রেখেছে। ফিলিপাইন বলতে কি যারা খ্রিস্টান আছে, বাংলাদেশও হতে পারে বা ইন্ডিয়ার হতে পারে বা ফিলিপাইন হতে পারে। এই যে এই গির্জা, আমি কেন আসলাম এই গির্জায় সেটা অবশ্যই ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। তার আগে চলেন ভিতর থেকে আমি ঘুরে আসি, একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আসলে যে এখানে অনেক মানুষ আসে প্রতিনিয়ত, যারা খ্রিস্টান আছে, বাইরের দেশের প্রবাসী, তারপরে এদের সিকিউরিটি দিয়ে এখানে বানিয়ে রেখেছে যাতে এদের কোনো কষ্ট না হয়। এটা হলো মেন গেট। আসলে এটা থেকে ভিতরে ঢুকতে হবে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বাইরের কাঠামো, এবং এখন আমি ভিতরের কাঠামো দেখাবো যে ভিতরে কেমন। দেখেন, তাহলে আমার সাথে থাকুন এবং চলেন যাই ভিতর থেকে একটু ঘুরে আসি আসলে গির্জার ভিতরে কেমন। বা আমি মুসলমান হয়ে আসলে এখানে যাওয়া উচিত না, তারপরেও আমি এখানে যাচ্ছি। সেটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য যে ভিতরে কেমন। এই যে এটা হলো ভিতরের পরিবেশ, বাট ভালোই, খারাপ না একেবারে, আমার কাছে খারাপ মনে হলো না। বাট ওটা হচ্ছে মেন জায়গা যেখানে মানুষ প্রার্থনা করে বা যেটা চাই আমরা, যেমন আল্লাহর কাছে চাই এরাও তেমন চাই। আর এটা হচ্ছে বাইরে, যাতে সবাই বসে থাকতে পারে এবং গল্প করতে পারে বা সময় কাটাতে পারে, কারণ সবাই তো একসাথে ভিতরে হয়তো বা জায়গা দিতে পারে না। আমি ভিতরে ঢুকিনি, বলবো কিভাবে। বাট আমাকে একজন ফিলিপাইন বললো যে এটা আসলে ভিতরে দোয়া করার জায়গা, বা তোদের ভাষায় যেটা বলে দোয়া করা, সেই জায়গা। এটা আসলে ভাবার কিছু নাই, সব দেশকে সম্মান দেওয়া এটা উচিত, এবং এরা সেটাই কাজ করে। প্রত্যেকটা দেশকেই সম্মান দেয় এবং প্রত্যেকটা দেশকেই ভালোবাসে। এই জন্য আসলে এরা এভাবে তৈরি করে রেখেছে, না হলে কখনোই রাখতো না। তবে ভিডিওটা দেখতে থাকবেন, না হলে বুঝতে পারবেন না। কিন্তু তাও আবার করে রেখেছে কোথায়, এটা আছে সাগর পাড়ের পাশে। সাগর পাড় কুয়েত সিটির মাঝামাঝি, মানে এতটা সুন্দর প্লেসে করে রেখেছে। আমি একটু সাগর পাড় থেকে আপনাদের ঘুরাই নিয়ে আসি, চলেন যাই। এরাই আবার গির্জার সব কার্যক্রম শেষ করে এরাই আবার সাগর পাড়ে মানে আড্ডা দিবে। কত সময় আড্ডা দিবে কেউ জানে না। বাট এখানে কোনো পুলিশও কেউ কিছু বলবে না, বা কোনো কেউ কোনো কিছুই বলবে না। মানে এটা মেন কথা কি, এটা সিকিউরিটি আর কি, মানে একদম স্বাধীনভাবে সিকিউরিটি কাটাচ্ছে। বাট মানে বেশিরভাগই মেয়ে, একদম টোটালি সত্য কথা, যেটা ছেলের ভাগ খুবই কম, মেয়ের ভাগ বেশি। সব ব্যাচ ব্যাচ ধরে বসে আছে, ব্যাচ ব্যাচ ধরে আড্ডা দিচ্ছে, ব্যাচ ধরে ঘুরছে। মানে একটা ফ্রেন্ড সার্কেলের আহ্বান আর কি, যে এদের যেদিন অনুষ্ঠান থাকে সেদিনকে একদম সবাই আসে, কম বেশি সবাই আসে, যাদেরই আসার অ্যাবিলিটি আছে বা আসে, সবাই কম বেশি আসবেই। আমি দূর থেকে দেখাচ্ছিলাম না আপনাদের যে সবাই এক জায়গায় বসে থাকে, আসলে এক একটা টিম আছে বা ফ্রেন্ড সার্কেল আছে, তারা মিলে এখানে বসে থাকে সবাই। ধর আমরা যেমন চার দোকান আড্ডা দিই, ঠিক তেমনই এরাও আড্ডা দিচ্ছে এখানে। সাগরের পানিটাও যেন অভিমান করেছে, একদম নিচে নেমে গেছে, কিছু বলার নাই। সাগর দেখতে এসে আরো খারাপ একটা অবস্থা হলো, দেখলাম পানি একদম নিচে। আসলে নিচে যাওয়াটা ঠিক না, কারণ বালি প্রচুর পরিমাণ, তো ওইটা আসাই কষ্ট। আপনি যদি চিন্তা করেন তারপরও কেন এত দেশে থাকতো একটা আরব গাল্পে এমন একটা জায়গা তৈরি করে দেওয়ার কথা। আসলে প্রত্যেকটা দেশেরই মানুষ যখন এখানে আসবে, বা ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক, যখনই আসবে তাতে তার পরিপূর্ণ সুযোগ সুবিধা এবং পরিপূর্ণ সবকিছুই যেন পায়। এই জন্য আসলে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা অল পৃথিবীর মানুষ যখন দেশে আসা যাওয়া করে, তখন সেই দেশটাই সবকিছু তৈরি করে রাখতে হয়, সেটা যত সিকিউরিটি এবং যত যাই হোক না কেন। আর বিশেষ করে বাইরের দেশের মানুষকে সিকিউরিটি দেওয়াটাই উচিত, তাহলে পরবর্তীতে মানুষ আসবে সেই দেশ। আসলে আমার যতটা দেখানোর সামর্থ্য হলো আমি ঠিক ততটাই দেখালাম। বাট হয়তোবা কথার ভিতরে অনেক কথাগুলো ভুল হতে পারে, আবার সঠিকও হতে পারে। মানে বলতে পারছি না যে আসলে কোনটা ভুল বা কোনটা সঠিক। তবে যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেশ উন্নত করতে হলে সব দেশেরই একটা সুযোগ সুবিধা অল টাইম রাখতে হয়।